আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। আজকে শেয়ার করছি গোল গলা মেক্সি কিভাবে তৈরি করবেন। যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু আজকে এই ভিডিওটি একবার দেখলেই তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমার দিকটা বন্ধ, অপর সাইডটা কিন্তু খোলা। এখন আমি কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিয়ে তারপর লম্বা মাপটা দিব। তো এরকম করে আমি লম্বা মাপটা নিচ্ছি। আপনারা আপনাদের মেন যে লম্বাটা সেই মাপটা আগে নেবেন 4 ভাঁজে। তো এখানে লেন্থটা অনেকের 56 হয়, 55 হয়, 52, 54 এরকম যা হয় সেই মাপটা নিয়ে নেবেন। আমি এখানে 52 নিয়েছি আর 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে ভাঁজ করে সেলাই করার জন্য। তো এখানে নিচে যে কাপড়টা আছে হাতার জন্য সেই কাপড়টা আমি আলাদা করে নিচ্ছি। তো এই মেক্সিটা 3/4 হাতা হবে, এজন্য 4.5 গজ কাপড় লাগছে, বাট শর্ট হাতা হলে 3.5 গজে হয়ে যাবে। এরপর আমি এখানে গলা চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা একটু গলাটা যদি চওড়াটা বেশি রাখতে চান তাহলে 3 ইঞ্চিও দিতে পারেন। তো এরপর আমি এখানে গলা লম্বাটা 5 ইঞ্চি রাখছি। এখানে কিন্তু মেক্সির গলাটা ছোট রাখাই ভালো, তারপর আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। তো আমি এখানে 5 ইঞ্চি রাখছি এবং নিচেও একইভাবে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি গলা চওড়া। তো মার্ক করে নেওয়ার পর এরপর আমি এভাবে আগে বক্স শেপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখন এভাবে করে আমি গোল গলা আট করে নিচ্ছি, যেহেতু এটা গোল গলা মেক্সি। তারপর এখান থেকে 2.5 ইঞ্চিতে কাঁধের অর্ধেকটা নিচ্ছি, এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ, বাকি অর্ধেকটা আরমোলের কাছ থেকে নিব। এরপর এই জায়গাটা ইয়োকটা তৈরি করার জন্য মানে ইয়োকের চওড়াটা কতটুকু রাখতে চান সেটা নেবেন। আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এখান থেকে এভাবে করে বক্স করে নিচ্ছি, মানে উপরে চওড়াটা কাজ সহ যতটুকু আছে সেটা নিচে মার্ক করে এভাবে করে আমি গোল গলা আট করে নিয়েছি। ঠিক আছে, মানে নিচেরটুকু বর্ডারটা হবে। তো এখান থেকে আরমোলের জন্য আমি চওড়াটা 3 ইঞ্চি পরিমাণ রাখছি। কাপড়ের অপোজিট থেকে আরমোলের মাপটা নিতে হবে এবং আরমোলের লম্বাটা আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা মিডিয়াম সাইজের জন্য, মানে খুব বেশি হেলদি মানুষের জন্য না, মিডিয়াম সাইজের জন্য। তারপরে এভাবে করে আরমোলটা আট করে নিচ্ছি। এখন এখান থেকে কাঁধের বাকি অংশটা বের করছি আরও 2.5 ইঞ্চি পরিমাণ, তাহলে দুই পাশে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি হলো। এটা সেলাই করলে 4 ইঞ্চির মতো থাকবে। তো এখানেও আমি 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এই মার্কটার সাথে এই মার্কটা মিলিয়ে নিচ্ছি, যে এখানে যে ইয়োকের চওড়াটা নিয়েছি, লম্বাটা নিয়েছিলাম 3 ইঞ্চি পরিমাণ, সেই লম্বার সাথে এটা আবার এভাবে করে সোজা করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে এরকম করে আরেকটা মার্ক করে দিচ্ছি। এই মার্কটা কুচির কাপড়ের জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে কিন্তু খুবই সহজভাবে আপনারা মেক্সিটা কাটিং করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে মার্ক করার পর এখন প্রথমে আমি গোল গলা কাটিং করব, তারপরে ইয়োকের কাপড়টা কাটিং করব, তারপর কুচির কাপড় এবং শেষে আরমোলের অংশটা। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে প্রথমে গোল গলাটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন ইয়োকের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি কেটে নিচ্ছি। তো এখান থেকে 2 পার্ট বের হবে, মানে শুধু যে কোনো একটা সাইডে গলা দেওয়া যাবে, সামনে বা পিছনে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কুচির যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এখানে একটু মাঝ বরাবর চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আপনাদের কুচিগুলো সমান হবে সব দিকে। এরপর আরমোলের যে কাটিংটা যে দাগটা দিয়েছিলাম সেই অনুযায়ী কেটে নিচ্ছি এবং এখানে কাপড়ের জোড়াটা আছে সেটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এখান থেকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে আপনারা একটা মার্ক করে নেবেন। এই মানে এটুকু বাদ দিয়ে তারপর কুচিটা দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এজন্য আমি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর এখানে যেহেতু 2 পার্ট বের হয়েছে, মানে ইয়োকের যে কাপড়টা সেটা, তো আরও 2 পার্ট আমার প্রয়োজন, সেই জন্য আমি আরও 2 পার্ট কাপড় কেটে নিব। এই জন্য এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল ভেতরে, এই কাপড়টা দিয়ে আমি এভাবে করে এই সেমভাবে, মানে আগের যে ইয়োকটা আছে সেমভাবে আমি এভাবে সমান করে বসিয়ে নিয়ে এটা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেল একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন আরও 2 পার্ট কিন্তু হয়ে গিয়েছে, মানে 2 পার্ট একসাথে করে সেলাই করব, আবার আরও 2 পার্ট একসাথে করে সেলাই করব। তো সেলাইয়ের সময় আপনারা আরও ডিটেলস দেখতে পারবেন। এরপর এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি হাতার জন্য। তো এভাবে মাপ অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। তো হাতার যতটুকু চওড়া প্রয়োজন সেটা নিয়ে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইটা সাইড বন্ধ আর অপর সাইড খোলা।
এখন হলো আমি কাপড়টা এই যে চড়াটা 9 ইঞ্চি নিচ্ছি এখানে, মানে আরমোলের লম্বা যা হবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। এরপর 3/4 হাতার লেন্থ আমি নিচ্ছি এখানে 17.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি একটু বেশি চান বেশি নিতে পারেন। 17.5 থেকে 18 ইঞ্চি কিন্তু 3/4 হাতার লেন্থ হয়। এরপর আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি হাতার শেপ করার জন্য। এরপর হলো এখান থেকে এরকম করে যে নিচের অংশটা যেখানে মার্ক করেছি সেই পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতা কাটিংয়ের একদমই সহজ পদ্ধতি। তারপর হাতার মোহরিটা আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের যা মাপ সেই অনুযায়ী নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এই পর্বে আমি আপনাদের সাথে কাটিং ভিডিওটা শেয়ার করেছি একদমই সহজ নিয়মে। এর পরের পর্বে ইনশাআল্লাহ আরও সহজ উপায় আপনাদের সাথে সেলাই ভিডিওটি শেয়ার করব। তো আপনারা আশা করছি দেখবেন, আর সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য সেলাই ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।